এক হাদি মরে যাওয়ার কারণে আল্লাহ পাকের কাছে আমরা এমন লক্ষ লক্ষ হাদি চাই এই বাংলার জমিনে। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আবার বলুন আমিন। এমন জীবন গঠন করব না মরলে আলহামদুলিল্লাহর বন্যা বসে যায়। এমন জীবন গঠন করব মরলে কান্নার বন্যা বসে যায়। এ হাদি আমাদেরকে দেখিয়ে দিয়েছে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয় কেমনে। মানুষের চোখের পানিগুলো বাপ মা মরলে যেমন গড়িয়ে পড়ে, হাদির মৃত্যুতে এমনই ভাবে গড়িয়ে পড়তে থাকবে। ঠিক না বেঠিক কথা বলেন? হাদির মূল শক্তি ছিল মুশরিকদের আধিপত্যের বিরুদ্ধে, তার এক নম্বর এজেন্ডা ছিল। মুশরিকদের আধিপত্যে মুসলমান চলতে পারে না, থাকতে পারে না। প্রয়োজনে মরবো, মারবো, শহীদ হব, তারপরেও আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা নিয়ে বাঁচতে চাই, উঠতে চাই, মরতে চাই। ঠিক না বেঠিক কথা বলেন? হিন্দুত্ববাদী শিরিকের আস্ফালনটা এটা চতুর্পার্শ্বের দেশগুলোতে তার আধিপত্য বিস্তার করতে চাইবে, কিন্তু উম্মতে মুহাম্মদীর জানবাজ কাফেলারা জাগতে জাগতে মরতে 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 একদিন এমন হবে গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছে, গজওয়াতুল হিন্দে শিরিকের সাথে যুদ্ধ করে আমার কোনো মুসলমান যদি শহীদ হয়ে যায়, বদরের উহুদের শহীদদের মর্যাদা আল্লাহ তাদেরকে নসিব করে দিবে। গোটা দুনিয়ার মানুষ মিলে এটা ঠেকাইতে পারবে না, হবে। এটার সূচনা হচ্ছে, হবে। ওরা চায় আমাদের উপর প্রভাব বিস্তার করতে। ওরা হবে রাজা, আমরা হব দাস, তাদের সেবা দাস। একজন মুসলমানের জন্য এই শিরকের বিরুদ্ধে সব সময় গর্জে ওঠা এটা তার ইমানি দায়িত্ব, ইমানি কাজ। ঠিক না বেঠিক কথা বলেন? এরকম যদি চলতে থাকে, যোগে যোগে আমরা অন্যদের সেবা দাস হয়ে থাকব। খাই বাবারটা, খাই নিজেরটা, খাই 14 গোষ্ঠীরটা, নিজে কামাই করি, নিজে চাকরি করি, সব নিজের, শিক্ষা নিজের, মরলেও নিজের কবর, বাঁচলেও নিজে বাঁচি, সব কিছু আমরা করি। কিন্তু আমরা মুশরিকদের আধিপত্যের গোলাম হয়ে থাকতে চাই না। ঠিক না বেঠিক কথা বলেন? এই সংকল্প, এই পরিকল্পনা প্রত্যেক মুসলমানের নিতে হবে। এটা নেওয়া, এটা আপনার ইমানি দায়িত্ব। শিরিকের আধিপত্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটার বিরুদ্ধে বলতে বলতে যেই মুসলমান শহীদ হয়ে যাবে, খোদা রব্বে কাবার কসম, এই কোরআন ধরে বলি, সে নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছে, সে জান্নাতে চলে যাবে। ঠিক না বেঠিক কথা বলে? আপনারা কি অবস্থা আমি জানি না, আমার দেখা গোটা দেশের সমস্ত মসজিদে মাদ্রাসায় কোরআন খতম, তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি, হাজার হাজার ওয়াজ মাহফিলে তার জন্য মুনাজাত। সত্য না মিথ্যা? মৃত্যুর পরে গোটা দেশের সমস্ত মাদ্রাসায় লক্ষ লক্ষ আলেম, কোটি কোটি নারী, কোটি কোটি মা, কোটি কোটি বোন আপনাদের মতো তাওহীদের কালিমা বক্ষে লালনকারী হাজারো কোটি কোটি সাচ্চা মুমিন চোখের পানি ফেলছেন, কান্না করছেন। এই জীবনের চাইতে আর উত্তম জীবন আর কি হতে পারে বলেন? এই জীবনের চাইতে আর ভালো জীবন কি হতে পারে ভাই? একজন মানুষ মরলো, কিছু কথা রাখলো, কিছু কর্ম রাখলো, ইমানের কিছু জজবা আমার আপনার মধ্যে ছড়িয়ে দিল, গোটা দেশ তার জন্য কাঁদছে, আমি কাঁদছি, আলেম কাঁদছে, ইমাম কাঁদছে, খতিব কাঁদছে, তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হচ্ছে, তার জন্য রোজা রাখছে, কোরআন শরীফ পড়ছে। এর চাইতে আর সৌভাগ্যের কি হতে পারে? এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না বেঠিক কথা বলেন? আপনি যেই জায়গায় থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি যদি সাচ্চা পাক্কা পথে থাকেন, আপনি মুসলমান, আপনি একজন নেতা হন, ইনসাফওয়ালা নেতা হন, আপনি মরলে এলাকা কাঁদবে, সমাজ কাঁদবে, দেশ রাষ্ট্র কাঁদবে। আপত্তি নাই তো? এজন্য জীবন গঠন করতে হবে যেই জীবনে আসমান জমিন কাঁদবে, হাসবে, মানুষ কাঁদবে, যিনি মরে যাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ পাক আমার ভাই শরীফ ওসমান হাদিকে মাফ করুক, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সবাই বলুন আমিন। তার ঠিকানাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিক। তার প্রত্যেকটা কথায় শাহাদাত শাহাদাত, শহীদ হতে চাই।
যে যেটা চায় আল্লাহ তাআলা সেটা তাকে দিয়ে দেয়। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক। আর একটা বাচ্চা আল্লাহ তাকে জমানার খালিদ বিন ওয়ালিদ হিসেবে কবুল করুক। তার বিবিকে আল্লাহ জমানার রাবিয়া বসরি বানায় দেখ। আজকের এই মহিমান্বিত জুমআর দিনে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আসবার বসবার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 2 জায়গা থেকে তিলাওয়াত করেছি। 8 নম্বর পারে অবস্থিত 6 নম্বর সূরা সূরাতুল আনআম এর 162 এবং 63 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 11 নম্বর পারে অবস্থিত 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াত দ্বয়ের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিনদের সাথে একটা চুক্তি করেছেন। আমরা সবাই বেচা কিনা করি, ব্যবসা বাণিজ্য করি, এক্সপোর্ট ইম্পোর্ট হয়, আদান প্রদান হয়, লেনদেন হয়, হয় কি হয় না বলেন? আল্লাহ পাক যিনি আমাদের সৃষ্টিকর্তা খালেক, সে খালেক সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তার বান্দাদের সাথে একটা বেচা কিনার চুক্তি করলেন। আল্লাহ তাআলা ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। সুবহানাল্লাহ বলেন। কিনবেন কে? কার কাছ থেকে কিনবেন? আমাদের কাছ থেকে। আয়াত বলে আল্লাহ হলেন ক্রেতা আর আল্লাহ পাকের বান্দারা হলেন বিক্রেতা। আল্লাহ কি কিনতে চান আর তার বান্দারা কি বিক্রি করতে চায়? আমরা বিক্রেতা হয়ে আমাদের পণ্যটা আল্লাহকে দিলে আল্লাহ পাক ক্রেতা হিসেবে আমাদেরকে কি পুরস্কার দিবেন? সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই মহা বিজয় এবং পুরস্কারের ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা, হে আমার বান্দারা শুনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা, তিনি ক্রয় করছেন, ক্রয় করেছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, মুমিনদের সম্পদ, মুমিনদের জান ক্রয় করছেন কে? আল্লাহ তাআলা। বিনিময় আল্লাহ পাক কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক ঘোষণা করেন, আমি আমার মুমিন মুসলমান বান্দার কাছ থেকে আমার দ্বীনের স্বার্থে, আমার নবীজির মহাব্বতে, আমি আল্লাহ পাকের প্রেমের আতিশয্যে ডুবে আমি আল্লাহ হয়ে আমার বান্দার সাথে একটা চুক্তি, কমিটমেন্ট হচ্ছে, হে বান্দা, দুনিয়ার এই অল্প হায়াতে তুই যতদিন বাঁচবি, তোর জীবন মরণ, হায়াত, যৌবন যা কিছু আছে সব আমি আল্লাহ পাকের জন্যে তোর জান দিয়ে, মাল দিয়ে উৎসর্গ করে দিবি। আমি আল্লাহ তাআলা তোর পাওনা হিসেবে তোকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ক্রয় করছেন, এই ঘোষণা যতদিন আসমান জমিন বহাল আছে আল্লাহ পাকের ঘোষণা ততদিন চলতে থাকবে। যতদিন আসমান জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক ইমানদার কালিমাওয়ালা আছে ততদিন আল্লাহ পাকের আয়াতের পুরস্কার নেয়ার জন্য মুমিনরা প্রতিযোগিতা দিয়ে কে কার আগে জান্নাতে যাবে এটার লড়াই শুরু হয়ে যাবে। ঠিক না বেঠিক কথা বলে? এই মেসেজটা সবার মনে বসানোর দরকার।
আমার আল্লাহ তাআলা আমার এই ক্ষুদ্র জীবনে, স্বল্প জীবনে আমার কাছ থেকে আমার জান চায়, আমার কাছ থেকে আমার মাল চায়। দিনের প্রয়োজনে, দিনের স্বার্থে, দিনের তাকাজায় আমার জান, আমার মাল দিয়ে আমি দিনকে সাহায্য সহযোগিতা করব। আর যদি তার চাইতে আরো বড় কিছু দিতে হয়, আল্লাহ বলেন আমার দিনের জন্যে প্রয়োজনে আমি তোর জানটাও নিয়ে যাব। মুমিন বলে, হায় আল্লাহ, আমি তো সব সময় 24 আওয়ার্স, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমার এই প্রাণকে আপনার জন্য উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ বলে, আমার থেকে ঘোষণা, তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি। আমরা এই আল্লাহ পাকের মহা পুরস্কার পাওয়ার জন্য সবার আকাঙ্ক্ষা, আগ্রহ আছে না নাই বলেন? কারো মধ্যে যদি না থাকে তাহলে সে আর মুসলমানের কাতারে থাকতে পারে না, মুমিনদের কাতারে থাকতে পারে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন, আমার দিনের প্রয়োজনে আমার বান্দা আমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠাবে। আর যদি আমি আমার বান্দার জন্য মহা পুরস্কার চাই, ওই বান্দা শাহাদাতের মর্যাদা তার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এরা দিনের জন্য, দিনের স্বার্থে লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, হয়তোবা মরবে নতুবা মারবে, কিন্তু প্রতিশ্রুতি এটা আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। বাঁচলে তো সে আমি আল্লাহ পাকের জন্য নিজের জীবনকে কোরবানি করার জন্য আরো প্রস্তুতি নিবে, আর মরলে তার ঠিকানা সরাসরি জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের এই ওয়াদায় কোনো সন্দেহ আছে? এই ওয়াদা শুধু আমাদের সাথে করেন নাই, আল্লাহ পাক এই ওয়াদা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সাথে করেছেন। এই ওয়াদা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, তার উম্মতের সাথে করেছেন। এই ওয়াদা পর্যায়ক্রমে আল্লাহ পাক কোরআনে নবীর সাথে এবং নবীর শ্রেষ্ঠ উম্মতের সাথে করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহ পাকের সাথে এই কৃত চুক্তিকে যে পরিপূর্ণ করবে, আল্লাহ পাক ঘোষণা করেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বি। হে আমার বান্দারা, তোমরা নবীর হাতে হাত রেখে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার যেই প্রতিশ্রুতি নিয়েছ, এর বিনিময়ে আমি আল্লাহ দুনিয়ায় তোদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আল্লাহ পাকের ক্ষমা, আর মরে গেলে কোথায়? জান্নাত। জীবন তো এটাই হওয়ার দরকার, ঠিক না ভাই? সবচেয়ে বড় সফলতা মানে কি? সবচেয়ে বড় কামিয়াবির জায়গা কোনটা? আল্লাহর জন্যে বাঁচা, আল্লাহর জন্যে মরা, আল্লাহর জন্যে করা, আল্লাহর জন্যে বলা, আল্লাহর জন্যে ধরা, আল্লাহর জন্যে হাঁটা, আল্লাহ পাকের জন্যে নিজেকে নিবেদিত প্রাণ করে দেওয়া। আল্লাহ বলে, ওয়াযালিকাল ফাউজ, যালিকা হুয়াল ফাউজুল আযীম। হে আমার বান্দারা, এটাই হলো সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কামিয়াবি, সবচেয়ে বড় বিজয়। সুবহানাল্লাহ বলে। একজন মানুষের চূড়ান্ত জীবনের মাকসাদ কি? মাকসাদ যদি আমার মধ্যে না থাকে, মাকসাদ থেকে যদি আমি সরে না যাই, আমি আর তখন মানুষ থাকবো না। বন জঙ্গলের জীব জন্তু, হাইওয়ান, জানোয়ার হয়ে যাব। ঠিক না? ঠিক কথা বলেন।
মাকসাদ যদি আল্লাহ না থাকে, কোনো মুমিন মুসলমানের মাকসাদ যদি রসুল না থাকে, উদ্দেশ্য যদি ইসলাম না থাকে, উদ্দেশ্য যদি কোরআন না থাকে, ও দুনিয়াতে 1000 বছর বাঁচলেও সে আর মানুষ থাকে না। দেখতে মানুষ, চলনে বলনে মনে হয় মানুষ, কথায় কাজে মানুষের মতোই তো বলে, কিন্তু রব্বে কাবার দরবারে ও মানুষ নয়, ও মানবরূপী হাইওয়ান, জানোয়ার, বন জঙ্গলের হিংস্র জন্তু প্রাণী ছাড়া আর কিছু নয়। ঠিক না বেঠিক কথা বলেন? এই ঘোষণাকার আল্লাহ পাকের। কান আছে, শোনে না, চোখ আছে, দেখে না, কলব আছে, উপলব্ধি করে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। ওদের দিল আছে, দিল দিয়ে উপলব্ধি করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই কথা কি আমার না আল্লাহর? আছে কোথায়? কোরআনে। কান আছে, আল্লাহ পাকের হক কথা শুনতে চায় না। চোখ আছে, ভালো কিছু দেখতে চায় না। দিল আছে, ভালো কিছু উপলব্ধি করতে চায় না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম। ওই কোন বংশের এটা আমার দেখার দরকার নেই, কোন জাতের, কোন দেশের, এটা কি মক্কা না মদিনা, ইউরোপের না আফ্রিকা, বাংলাদেশি না পাকিস্তানি, হিন্দুস্তানি না আফগানি, ইরানি নাকি তুরানি, চায়না না ফরাসি, পর্তুগিজ না ইস্তাম্বুল, এটা আল্লাহ পাক দেখবে না। আল্লাহ তাআলা দেখবে ওর কান দিয়েছি, কান দিয়ে আমাকে শুনে কিনা, চোখ দিয়েছি আমাকে দেখে কিনা, দিল দিয়েছি আমাকে বুঝে কিনা। এই কোয়ালিটি যে মানুষের মধ্যে থাকবে সে মানুষ, এই কোয়ালিটি যে মানুষের মধ্যে ঢুকবে সে মুসলমান, সে ঈমানদার। এই কোয়ালিটি যার মধ্যে থাকবে না, ঢুকবে না, দেখতে শুনতে মানুষ মনে হলেও আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম। এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, বরং তার চাইতে আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। ভাই, এই জীবন মরণ কার জন্যে? এটা আল্লাহর জন্য সঁপে দিতে হবে। সূরাতুল আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীজির জবানে আমাদেরকে শিখান, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি নিশ্চয় আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত প্রত্যেক মুমিনের জীবনে এই আয়াত দিয়ে সাজাতে হবে আমার আপনার এই ছোট্ট জীবনটাকে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি। জন্ম এবং মৃত্যুর মাঝেই তো কোরবানি প্রবেশ করা আছে, জন্ম এবং মৃত্যুর মাঝেই তো নামাজের কথা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা শুরুর দিক দিয়ে ইন্না সালাতি বলেছেন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কোরবানি। এই আয়াতের প্রেক্ষাপট কি? এই আয়াতের অবতীর্ণ হয়েছে মক্কায়। মক্কার মধ্যে মুশরিকরা ওরা আল্লাহর উপাসনা করত, কিন্তু সঠিক অর্থে করত না। ওরা কুরবানি করত, কিন্তু আল্লাহর জন্য করত না। ওরা বাইতুল্লাহ তাওয়াফ করত, কিন্তু আল্লাহর জন্য তাওয়াফ করত না। আল্লাহ কয়জন? কথা বলেন, কয়জন? একজন। আশহাদু, এই যে নামাজে বৈঠকে বসে আমরা কি বলি তাশাহুদের সময়? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাত আঙ্গুলে দিয়েও আমরা সাক্ষী দেই নামাজে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই।
আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া কারো ভাগ্য পরিবর্তন করার কেউ নাই, আল্লাহ ছাড়া সুস্থ রাখনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া মারনেওয়ালা কেউ নাই। সব ক্ষমতা যার হাতে, তিনি কে? আল্লাহ। এই স্বীকৃতি একজন মুমিন মুসলমান আটলান্টিকের ওই পারে গেলেও দিতে হবে। শুধু মসজিদে দিলাম, ঘরের জায়নামাজের মুসল্লায় বসে দিলাম, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে এই স্বীকৃতি দিলাম, দিন দুনিয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানদের কোয়ালিফিকেশন হতে পারে না। ঠিক না বেটি কথা বলে? সেই সাহাবায়ে কেরাম আস্তে 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 হিন্দুস্তানের এই বিভিন্ন অঞ্চলে সাহাবায়ে কেরাম আসছে। বাংলাদেশেরও এক জায়গায় সাহাবা মসজিদ আছে, একটা মসজিদের নাম সাহাবা মসজিদ। ইতিহাস বলে দিনের দাওয়াতে, দিনের প্রচারে সাহাবায়ে কেরাম সুদূর মক্কা মদিনা থেকে হাজারো দিন, শত শত দিন, সহস্র দিন ভ্রমণ করে করে তারা দিনের ঝান্ডা হিন্দুস্তানের মাটিতে এসেও তার গোড়া প্রত্যন করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পতাকা তারা গেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবায়ে কেরামের কবর মক্কায় নাই, সব সাহাবায়ে কেরামের মদিনায় নাই কবর। দিনের দাওয়াত, দিনের প্রচার, লা ইলাহা ইল্লাল্লাহ, একাত্মবাদের স্লোগান, তাওহীদের ঝান্ডাকে গোটা বিশ্বব্যাপী উড্ডীন করার জন্য সাহাবায়ে কেরাম মক্কা ছাড়লেন তো আর ফিরলেন না, মদিনা ছাড়লেন তো আর ফিরলেন না, আরব ভূখণ্ড ছাড়লেন তো আর ফিরলেন না। পৃথিবীর আনাচে কানাচে সাহাবায়ে কেরামদের কবর আদৌ পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের এত কুরবানি কেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব আল্লাহর জন্য উৎসর্গিত। এটা একটা মুমিন মুসলমানের ঈমান যতক্ষণ থাকবে ততক্ষণ সে এটা লালন করবে, ততক্ষণ সে এটা বলবে, ততক্ষণ সে এটা শুনবে। সে পৃথিবীর যেই কোনো প্রান্তেই যাক না কেন, তার ঈমানের এই স্পিরিট সে সব সময় তাকে ধরে রাখতে হবে। ঠিক না বেঠিক কথা বলে? মাথা ছাড়া একজন মানুষের বডির যেমন কোনো দাম নেই, কল্লা ছাড়া এই বডির কোনো দাম আছে? মাথা ছাড়া এই বডির যেহেতু কোনো দাম নেই, একটা মানুষের এই আয়াতের মর্মার্থটা ঈমানের সাথে লালন করা ছাড়া এই বডিটারও কোনো কি নাই, দাম নেই। ইন্না সালাতি ওয়া নুসুকি। মক্কার মুশরিকরা সবচেয়ে বেশি নবীকে নির্যাতন করেছে, জ্বালিয়েছে, স্টিম রোলারের উপরে নবীর জীবনকে প্রবাহিত করেছে। যেই নবী কষ্টের সাগরে ডুবতে ডুবতে এই কথা বলেছেন, উযিতু ফি সাবিলিল্লাহ মা লাম ইউযা আহাদুন মিনাল আলামিন। হে আমার সাহাবীরা, দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য আমি নবীকে এত ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে, পৃথিবীর আর কোন মানব দানবকে এত ভয় এত কষ্ট আর দেওয়া হয় নাই। ঠিক না? ঠিক কথা বলেন। আমরা তো সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। সেই নবী আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন, কাঁদছেন। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সেই নবী আমার আপনার জন্য কাঁদতেই থাকবেন। আমার নবীকে আমি কার জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিব, কার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করব, এই মেসেজটাই তো আমরা ভুলে গেছি ভাই। মক্কার মুশরিকরা বাইতুল্লাহ তওয়াফ করতে উলঙ্গ হয়ে এবং বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি রাখত। বলতো আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে। তো একজনের সাথে আরো শত শত হাজারও আছে, তার মধ্য থেকে বড় আছে 360টা। এই 360টাকে কাবার আঙ্গিনায় বাইতুল্লাহর ভিতরে ঢুকায়া উলঙ্গ হইয়া তারা তওয়াফ করত। নাউজুবিল্লাহ বলেন।
শিরিকের আস্তানা বাইতুল্লাহর চার কোণার ঘরেও ছিল। এই নবী আসছেন শিরিকের আস্তানা ভেঙ্গে দেওয়ার জন্যে, শিরিক মুশরিকদের আধিপত্য থেকে এই জাতি, এই উম্মাহকে মুক্ত করার জন্যে বিশ্ব পয়গম্বরের আগমন হয়েছে। এই নবী শিরিকের আধিপত্যকে ধ্বংস করার জন্যে মক্কা থেকে মদিনায় গেলেন। উহুদ হলো, খন্দক হলো, খায়বার হলো, এইরকম বহু জিহাদ যুদ্ধ গাজওয়া হয়েছে। শত সহস্র সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। শিরিকের সাথে মুসলমানদের বিন্দু পরিমাণ আপোষ থাকতে, কথা বলেন, আপোষ থাকতে পারে না। এই জিনিসটাই তো শত বছর ধরে গলা ফাটায়া আমাদের আসলাফ আকাবিররা বলে গেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের এটা উপলব্ধি করার মতো শিক্ষা আমরা পাই নাই, উপলব্ধি করার মতো মনোমস্তিষ্ক আমরা তৈরি করতে পারি নাই, উপলব্ধি করার মতো সেই যোগ্যতা আজও আমরা ধারণ করতে পারি নাই। এটা যদি ধারণ করতে পারতাম তাহলে এক একজন মুসলমান আল্লাহ পাকের এক একজন জান্নাতি বান্দা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ শিখালেন, বলেন অনুসুকি আমার কুরবানি। মক্কার মুশরিকরাও কুরবানি করত। আল্লাহকে তো একজন রাখতে, আপনি আছেন, আপনার সাথে লাত আছে, মানাত আছে, উজ্জা আছে, বড় বড় মূর্তিগুলো আছে। আজকে যে আমরা মক্কায় গেলে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, মারোয়া, সাফা মারোয়া, এই সাফা মারোয়ায় তাদের লাত, মানাত, উজ্জা বড় বড় মূর্তি ছিল। এই মূর্তিগুলোকে তারা শ্রদ্ধা করত, ভক্তি করত, সম্মান করত, আর দিন শেষে এই মূর্তিগুলোর নামে তারা জাবেহ করত। আল্লাহ পাক শিখালেন শিরিকের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। ওরা গায়রুল্লাহর জন্য জাবেহ করে, আপনি জাবেহ করবেন একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। সব কিছু আল্লাহর জন্য হবে। মক্কায় নবীজি একজন ছিলেন, আত্মপ্রকাশ যখন করেছিলেন নবুয়ত নিয়ে, ওনার দুশমন ছিল হাজারো লাখো কোটি। সেই নবীজি ঠিকই রয়ে গেলেন, তার দুশমনরা চিরস্থায়ীভাবে ধ্বংস হয়ে গেলেন। সূরাতুল কাউসার অবতীর্ণ করলেন। নবীর সন্তান ইব্রাহিম ইন্তেকাল করল, সন্তান হয় মরে যায়, বাঁচে না। তো কাফেররা, মুশরিকরা নবীজিকে নিয়ে মস্কারি করতে লাগলো, হে রাসূল, হে মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের বংশের স্থায়িত্ব নাই, পোলা হয় সন্তান হয় মরে যায়, সন্তান হয়ে মরে যায়। বলছিলাম আমাদের কথাগুলো শুনতে, আমাদের লাত, মানাত, উজ্জা দেবদেবীর বিরুদ্ধাচরণ করতে নিষেধ করছিলাম। আমাদের দেবদেবীর বদদোয়ায় মুহাম্মদের সন্তান হইলে আর টিকে না, মরে যায়। এবং তারা বলে মুহাম্মদ যে মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছে, অচিরেই এই মিশন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার অবতীর্ণ করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল সান্ত্বনা নিন, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একমাত্র ইবাদত নামাজ পড়বেন আল্লাহর জন্যে, তাওয়াফ করবেন আল্লাহর জন্যে, সাফা থেকে মারওয়ায় দৌড়াবেন আল্লাহর জন্যে, প্রার্থনা করবেন আল্লাহর জন্যে। ওয়ানহার, পাশাপাশি আপনি কোরবানিও করুন আল্লাহর জন্যে। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে রাসূল আমি বলছি আপনার ছিদ্রান্বেষণকারী যারা, তারা নির্বংশ হয়ে যাবে। আপনার সন্তান চলে গেছে, আমি আল্লাহ নিয়ে গেছি, আমি আল্লাহর কুদরতি ফয়সালা, আপনার এটার অনুযোগ অভিযোগ নাই। কিন্তু আপনার আদর্শের সৈনিকরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এদের যারা বিরোধিতা করবে এরা চিরস্থায়ীভাবে ধ্বংস হয়ে যাবে। ঠিক যাবে, ঠিক কথা বলে। ধ্বংস হয়ে গেছে না আছে? আবু জাহেলের বংশ কি আছে? কথা কয় না।
উতবা সাইবার বংশ কি আছে? নবীজি যখন সেজদায় গিয়েছেন, মাথার উপরে ওঠে নাড়ি বড়ি দিলেন, কষ্টের যাতনায় মাথা তুলতে পারে নাই। সেই সাঙ্গপাঙ্গ মক্কার বড় বড় মুশরিক নেতারা, ওরা কি আছে? ওদের বংশ কি আছে? ওদের নামে কি আজও কেউ নাম রাখে? কিন্তু মুহাম্মদ এই নামে পৃথিবীতে কোটি কোটি মুসলমানের সন্তানের নাম আছে। নবীর কলিজার টুকরা ফাতেমার নামে কোটি কোটি ফাতেমার নাম আছে। নবীর বিবি আয়েশার নামে কোটি কোটি আয়েশার নাম আছে। নবীর বিবি খাদিজার নামে কোটি কোটি খাদিজার নাম আছে না নাই? ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার ছিদ্রান্বেষণ করবে যারা, ধ্বংস হবে তারা। আজকে নবীর আশেক জানবাজ কাফেলা এখনো জীবিত আছে, জিন্দা আছে। আমরা যতদিন বাঁচব, নবী থাকবে আমাদের মাথার তাজ, নবী আমাদের মাথার মুকুট, নবী আমাদের কলিজার টুকরা, নবী আমাদের প্রাণের স্পন্দন। নবীর মত, নবীর পথ, নবীর আদর্শের বাহিরে কোনো মুসলমান মুমিন কোনো কাজ করতে পারে না। ঠিক না বেটি? কথা বলেন। আমি এটা ইমানের শিক্ষা দিচ্ছি, ইসলামের শিক্ষা দিচ্ছি। যিনি বলে 1 নম্বর শিক্ষা আগে তার, এরপরে যারা শুনে 2 নম্বর হলো তাদের। ইসলামের শিক্ষা, ইমানের শিক্ষার অভাব আজকে মুসলমান বিপর্যস্ত হয়ে আছে। এই যে আয়াত অবতীর্ণ হয়েছে বা প্রেক্ষাপট ছিল মক্কার মুশরিকদের সাথে লাগোয়া, ভাই আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসে আপনি শুনেন, অবাক হবেন, হতভম্ব হয়ে যাবেন। মুশরিকদের আধিপত্যবাদ, এটার বিরুদ্ধে মুসলমান, এটার বিরুদ্ধে আমি কোন হুজুর বলি নাই, মোল্লা বলি নাই, মুন্সি বলি নাই, মুহাদ্দিস বলি নাই, আলেম বলি নাই, পীর বলি নাই। আমি বলেছি যে একজন মুসলমান যার বক্ষে আছে কালিমা, এই কালিমা নিয়ে সে বাঁচতে চায়, এই কালিমা নিয়ে সে মরতে চায়। নবীজির চিরদুশ্মন যেমন ছিল মুশরিক, শিরিকের আধিপত্যকে নবী ধ্বংস করেছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিন মুসলমানের ফরজ কাজ হলো শিরিকের আধিপত্য থেকে এই জাতি, এই উম্মাকে রক্ষা করা। ঠিক না বেটি? কথা বলেন। শিরিকের আধিপত্যের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, হচ্ছে আধিপত্যের লড়াই। আর আমরা নাম দেই হুজুররা আপনারা আপনাগো কাজ করেন, উনি ওনার কাজ করুক, আমরা একটু মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করি, তাইলেই তো সব সেপারেট হয়ে যায়। কোরআন কি বলে? হাদিস কি বলে? কোরআন বলে চলছে পৃথিবীতে ধর্মযুদ্ধ। কে কার ধর্মকে অন্য ধর্মের উপরে প্রাধান্য দিয়ে রাজত্ব করবে, এটা চলছে পৃথিবীতে। চলছে আমিত্বের লড়াই, কে কার উপর প্রভাব বিস্তার করবে। চলছে পৃথিবীতে সংস্কৃতির লড়াই, কোন ধর্মের সংস্কৃতি অন্য ধর্মের মানুষদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, এই লড়াই চলছে গোটা বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী। ঠিক না বেটি? কথা বলেন। মুশরিকদের সাথে আমাদের মহাব্বত আর আন্তরিকতা এত বেশি হয়ে গেছে, আমার নবীর 23 বছরে দাঁত ভাঙ্গা সুন্নতকে আমরা শ্রদ্ধা করতে চাই না। আমার নবীর 23 বছরের সেই মস্তক ফাটানো রক্তের ফোঁটা দিয়ে জিন্দা করা সুন্নতকে মুসলমানদের কাছে দাম নাই, মূল্য নাই। মুসলমানদের কাছে আছে মুশরিকদের সংস্কৃতির মূল্য, আছে ইহুদিদের সংস্কৃতির মূল্য, আছে খ্রিস্টানদের সংস্কৃতির মূল্য। ঠিক না বেটি? কথা বলেন। ঢুকায় দিছে। আজকে মুসলমান সন্তানদের দিকে তাকাইলে অনেক ক্ষেত্রে যে মুসলমান, এক নজরে এটা বলা যাবে না, জিজ্ঞেস করতে হবে তোর মুসলমানি করা হয়েছে কিনা, জিজ্ঞেস করতে হবে। চেহারা সুরত দেখে তো মুসলমান বলার কোনো সুযোগে নেই। তোর দিলে কালিমা আছে কিনা, তুই কাকে মানিস, কোন ধর্মের অনুসারী, চলনে বলনে উঠোনে বসনে। ঠিক না বেটি? কথা বলেন। আলমার ও আমান আহাব্বা, সেই নবীজি আমাদেরকে বলে গেছেন, এই আমার আখেরি জামানার উম্মতেরা আসবে, ওরা আমার কথাগুলো শুনবে, শুনে তাদের দিলের মধ্যে বসাবে, আর ইমানের তপ্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আমার সুসংবাদ কিভাবে তারা অর্জন করবে? মুসনাদ আহমদের
7128 নম্বর হাদিসের মধ্যে এসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার সাথে একটা কমিটমেন্ট করেছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দি। আল্লাহ পাকের নবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাদের সাথে ওয়াদা করেছেন আখিরি জামানায় শেষ সময়ে একটা গজওয়াতুল হিন্দ হবে। গজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের কুফরি শক্তির বিরুদ্ধে মুসলমানরা জাগ্রত হয়ে যাবে। গোটা পৃথিবীর সবাই মিলেও আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী ঠেকাইতে পারবে? আল্লাহ রসুল বলেছেন, হিন্দুত্ববাদী শিরিকের আস্ফালনটা এটা চতুর্পার্শ্বের দেশগুলোতে তার আধিপত্য বিস্তার করতে চাইবে, কিন্তু উম্মতে মুহাম্মদীর জানবাজ কাফেলারা জাগতে জাগতে মরতে 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 একদিন এমন হবে গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছে, গজওয়াতুল হিন্দে শিরিকের সাথে যুদ্ধ করে আমার কোনো মুসলমান যদি শহীদ হয়ে যায়, বদরের উহুদের শহীদদের মর্যাদা আল্লাহ তাদেরকে নসিব করে দিবে। গোটা দুনিয়ার মানুষ মিলে এটা ঠেকাইতে পারবে না, হবে। এটার সূচনা হবে। ওরা চায় আমাদের উপর প্রভাব বিস্তার করতে। ওরা হবে রাজা, আমরা হব দাস, তাদের সেবা দাস। একজন মুসলমানের জন্য এই শিরকের বিরুদ্ধে সব সময় গর্জে ওঠা এটা তার ইমানি দায়িত্ব, ইমানি কাজ। ঠিক না বেটি কথা বলেন? এরকম যদি চলতে থাকে, যোগে যোগে আমরা অন্যদের সেবা দাস হয়ে থাকব। খাই বাবারটা, খাই নিজেরটা, খাই 14 গোষ্ঠীরটা, নিজে কামাই করি, নিজে চাকরি করি, সব নিজের, শিক্ষা নিজের, মরলেও নিজের কবর, বাঁচলেও নিজে বাঁচি, সব কিছু আমরা করি, কিন্তু আমরা মুশরিকদের আধিপত্যের গোলাম হয়ে থাকতে চাই না। ঠিক না বেটি কথা বলেন? এই সংকল্প, এই পরিকল্পনা প্রত্যেক মুসলমানের নিতে হবে। এটা নেওয়া, এটা আপনার ইমানি দায়িত্ব। শিরিকের আধিপত্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটার বিরুদ্ধে বলতে বলতে যেই মুসলমান শহীদ হয়ে যাবে, খোদা রব্বে কাবার কসম, এই কোরআন ধরে বলি, সে নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছে, সে জান্নাতে চলে যাবে। ঠিক না বেটি কথা বলে? তার মধ্যে অন্যতম একজন বীর শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের শহীদ শরীফ ওসমান হাদি। ঠিক না বেটি কথা বলেন? শরীফ ওসমান হাদি আগামীকাল রাষ্ট্রীয়ভাবে তার শোক ঘোষণা করা হয়েছে। আজকের দিনে সরকারের পক্ষ থেকে গোটা দেশের সমস্ত মসজিদে তার মাগফিরাতের জন্য দোয়া করা হচ্ছে। সে একজন হযরত সাইয়্যিদুনা ওসমান, নাম শুনেছেন? নামের একটা প্রভাব আছে, কর্মেরও একটা প্রভাব আছে। বাবা ছিলেন কোনো এককালে কোনো মাদ্রাসার মুহাদ্দিস। এই বাবার পৃষ্ঠদেশে 3 সন্তানের আগমন হয়েছে। বাবা চিন্তা করলেন, দুনিয়ার মানুষ নানা আনকমন নাম লাগায়, আমি আনকমন নাম লাগাবো কেন? ওই নাম রাখবো যেই নামে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা এই নামকে উসিলা কইরা বহু বান্দাকে মাফ কইরা দিবে। তোর এত সুন্দর নাম কে রাখলো রে? আমার নবীর নামে তোর নাম, আমার নবীর বিবির নামে তোর নাম, আমার নবীর কন্যার নামে তোর নাম কে রাখলো? বলে বাবা রেখেছে। যা, আমি এই নামের বরকতে তোকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। বাবার 3 সন্তান চিন্তা করলেন, না, কোন আনকমন নাম রাখার দরকার নাই, নাট বল্টু স্ক্রু আনকমন নাম দরকার নাই। স্বপ্ন এঁকেছিলেন মনে হয় 4 সন্তান হলে 4 জনের নাম রাখবে। নবীজির সর্বশ্রেষ্ঠ সাহাবী 4 জন, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবীর পরে 1, 2, 3, 4, এই 4 খলিফার নামে 4 সন্তানের নাম রাখবে। এটাই মনে হয় স্বপ্নে এঁকেছিলেন। ভাগ্য আল্লাহ অতটুকুন দেয় নাই। 3 সন্তান জন্ম হয়েছে, 3 সন্তানের নাম রাখলেন। প্রথম সন্তানের নাম রাখলেন আবু বকর বিন হাদি সিদ্দিক। দ্বিতীয় সন্তানের নাম রাখলেন ওমর বিন হাদি। তৃতীয় সন্তানের নাম রাখলেন ওসমান বিন হাদি। সুবহানাল্লাহ বলেন। হাদি মানে কি? পথ প্রদর্শক,
নবীর একটা নাম হলো হাদিয়ান মাহদিয়া সিরাজাব মুনীরা। 3 খলিফার 3 নাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তিনি শহীদ হলেন। লাশ একাধারে কয়েকদিন পড়েছিল। মুনাফিকরা এই লাশ ধরতে দেয় নাই, ছুতে দেয় নাই। গোটা মদিনার ভিতরে মুনাফিকদের এমন আধিপত্য বিস্তার হয়েছে, ওসমানের মহাব্বতকারীরা কেউ পাশে আসতে পারে নাই। একাধিক দিন লাশ খলিফা ওসমানের পড়েছিল এই দিনের জন্য, ইসলামের জন্য। সে ওসমানকে আল্লাহ তাআলা রাসূলের রওজা আতহারের পাশে জান্নাতুল বাকিতে শোয়ানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমাদের দেশের কলিজার টুকরা সন্তান ছিল, দল মত নির্বিশেষে তাকে সবাই ভালোবাসতো, সবাই মহাব্বত করত। সেও কারো প্রতি তার আক্রোশ ছিল না, কারো প্রতি তার কোনো বিদ্বেষ কিছুই ছিল না। তার প্রত্যেকটা কথায় ইনশাআল্লাহ, প্রত্যেকটা কথায় আল্লাহ বাঁচাইলে। ওই যে মুহাদ্দিসের সন্তান গোড়া ঠিক করে দিছে বাবা, ভার্সিটিতে পড়লেও জান যাবে তো ইমান যাবে না। গোড়া ঠিক হয়ে গেছে, পৃথিবীর সবচেয়ে বড় ইহুদি খ্রিস্টানদের ভার্সিটিতেও পড়লেও জান যাবে, তার ইমান যাবে না। ঠিক না বেটি কথা বলেন? আততায়ীদের হাতে নির্মমভাবে শহীদ হলেন। আমরা তার সর্বোচ্চ মাগফিরাত কামনা করি, সবাই বলুন আমিন। সেই গেল শুক্রবার বিকাল বেলায়, জুমার পরে গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার রাত্রে ইন্তেকাল হয়েছে। নাম হলো খলিফার নামে নাম ওসমান হাদি। রাসূল করিম বলেছেন, আমার কোন সাচ্চা পাক্কা ইমানদার যদি শুক্রবারে ইন্তেকাল করে, আমি আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দিলাম। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভাই, আমাদের এই পণ থাকার দরকার, এই প্রতিজ্ঞা থাকার দরকার আমাদের। আমি যেই হই না কেন, ভালো কিছু করব, ভালো কিছু রেখে যাব। স্মরণ হলে মানুষ কাঁদবে, স্মরণ হলে মানুষ স্মরণ করবে, মানুষ তার স্মৃতিচারণ করবে। এক হাদিসে এসছে, নবী করিম একটা জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু দাউদের 3233 নম্বর হাদিস, আবু হুরায়রার বর্ণনা। জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো কিছু মানুষ আসনাউ আলাইহি প্রশংসা করলেন। নবী করিম বললেন ওয়াজাবাত। সুম্মা মুররা বিউখরা, একটু পর আরেকটা জানাজা যাচ্ছিল, ফাউসনিয়া আলাইহি, কিছু মানুষ তার নিন্দা করলো। নবী করিম বললেন ওয়াজাবাত। এরপর জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজাবাত 2 বার বললেন কেন? আল্লাহ রাসূল বললেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, তোমরা জমিনে আল্লাহ পাকের সাক্ষী। যার ব্যাপারে তোমরা ভালো প্রশংসা করলা, আল্লাহ তাআলা এই প্রশংসার উসিলায় জান্নাত দিয়ে দিছে। যার ব্যাপারে তোমরা খারাপ প্রশংসা নিন্দা করলা, এই নিন্দা করার কারণে আল্লাহ জাহান্নাম দিয়ে দিছে। এমন জীবন গঠন করব না। মরলে আলেমের জবান দিয়ে যদি আলহামদুলিল্লাহ বের হয়, আলেমদের চাইতে এই জমিনে একজন মুমিন ইমানদারের জন্য এত বড় সাক্ষী আর কেউ নাই। আলেমদের জন্য, একজন সাধারণ মানুষের জন্য আলেমের চাইতে এত বড় শক্তিশালী সাক্ষী নবীর পরে এই জমিনে আর কেউ নাই। এমন জীবন করব না, এমন জীবন গঠন করব না মরলে আলহামদুলিল্লাহর বন্যা বসে যায়। এমন জীবন গঠন করব মরলে কান্নার বন্যা বসে যায়। এ হাদি আমাদেরকে দেখিয়ে দিয়েছে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয় কেমনে। মানুষের চোখের পানিগুলো বাপ মা মরলে যেমন গড়িয়ে পড়ে, হাদির মৃত্যুতে এমনই ভাবে গড়িয়ে পড়ছে, পড়তে থাকবে। ঠিক না বেঠিক কথা বলেন? হাদির মূল শক্তি ছিল মুশরিকদের আধিপত্যের বিরুদ্ধে, তার 1 নম্বর এজেন্ডা ছিল। মুশরিকদের আধিপত্যে মুসলমান চলতে পারে না, থাকতে পারে না। প্রয়োজনে মরবো, মারবো, শহীদ হব, তারপরেও আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা নিয়ে বাঁচতে চাই, উঠতে চাই, মরতে চাই। ঠিক না বেঠিক কথা বলেন? এই এজেন্ডা আমাদের রাখতে হবে। সেই শুক্রবার থেকে আজকের দিন পর্যন্ত আপনারা কি অবস্থা আমি জানি না, আমার দেখা গোটা দেশের সমস্ত মসজিদে মাদ্রাসায় কোরআন খতম, তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি, হাজার হাজার ওয়াজ মাহফিলে তার জন্য মুনাজাত। এটা কি অসত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? মৃত্যুর পরে গোটা দেশের সমস্ত মাদ্রাসায়
লক্ষ লক্ষ আলেম, কোটি কোটি নারী, কোটি কোটি মা, কোটি কোটি বোন, আপনাদের মতো তাওহীদের কালিমা বক্ষে লালনকারী হাজারো কোটি কোটি সাচ্চা মুমিন চোখের পানি ফেলছেন, কান্না করছেন। এই জীবনের চাইতে আর উত্তম জীবন আর কি হতে পারে বলেন? এই জীবনের চাইতে আর ভালো জীবন কি হতে পারে ভাই? একজন মানুষ মরলো, কিছু কথা রাখলো, কিছু কর্ম রাখলো, ইমানের কিছু জজবা আমার আপনার মধ্যে ছড়িয়ে দিল, গোটা দেশ তার জন্য কাঁদছে, আমি কাঁদছি, আলেম কাঁদছে, ইমাম কাঁদছে, খতিব কাঁদছে, তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হচ্ছে, তার জন্য রোজা রাখছে, কোরআন শরীফ পড়ছে। এর চাইতে আর সৌভাগ্যের কি হতে পারে? এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না বেটে কথা বলেন? আপনি যেই জায়গায় থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি যদি সাচ্চা পাক্কা পথে থাকেন, আপনি যেই কোনো ভাই, একজন নেতা হওয়ার জন্য আলেম হওয়ার দরকার নাই, তো একটা নেত্রী হওয়ার জন্য তো আলেম মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই। মুসলমান আপনি মুসলমান, আপনি একজন নেতা হন, ইনসাফওয়ালা নেতা হন, আপনি মরলে এলাকা কাঁদবে, সমাজ কাঁদবে, দেশ রাষ্ট্র কাঁদবে, আপত্তি নাই তো? এই জন্য জীবন গঠন করতে হবে যেই জীবনে আসমান জমিন কাঁদবে, হাসবে, মানুষ কাঁদবে, যিনি মরে যাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। ঠিক না বেটি কথা বলেন? আল্লাহ পাক আমার ভাই শরীফ ওসমান হাদিকে মাফ করুক, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সবাই বলুন আমিন। তার ঠিকানাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিক। তার প্রত্যেকটা কথায় শাহাদাত শাহাদাত, শহীদ হতে চাই, যে যেটা চায় আল্লাহ তাআলা সেটা তাকে দিয়ে দেয়। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক। সেই যে এজেন্ডা এই দেশের মাটিতে গোড়াপত্তন করে গেছে, এক হাদি মরে যাওয়ার কারণে আল্লাহ পাকের কাছে আমরা এমন লক্ষ লক্ষ হাদি চাই এই বাংলার জমিনে। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আবার বলুন আমিন। তার একটা বাচ্চা আল্লাহ তাকে জমানার খালিদ বিন ওয়ালিদ হিসেবে কবুল করুক। তার বিবিকে আল্লাহ জমানার রাবিয়া বসরি বানায় দেখ। তার জানাজা হবে, ঘোষণা আসবে, কবে আসবে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিবে আমরা ইনশাআল্লাহ শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকজন ভাই আমাদের ভাই সিরাজুল ইসলাম ফাহিম, সবাই মনে